উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু 40 সানা। নবীর বয়স যখন 40 তখন তাকে কোরআন দেওয়া হয়, অর্থাৎ 40 বছর বয়সে আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল করা হয়। ফালাবিসা বিমাক্কাতা 10 সিনিনা ইউনজালু আলাইহি, মক্কায় অবস্থান করলেন 10 বছর, তখনও তাকে তার উপর কোরআন নাজিল হতো। ওয়াবিল মাদিনাতি 10 সিনিনা, মদিনায় অবস্থান করলেন 10 বছর, তখনও কোরআন নাজিল হতো। তাহলে মক্কায় অবস্থান করলেন 10 বছর, তখনও কোরআন নাজিল হতো। মদিনায় অবস্থান করলেন 10 বছরের কিছু বেশি, মানে হলো আপনার 13 বছর, তখনও কোরআন নাজিল হতো। হাদিসে 10 বলা হয়েছে এই কারণে, আরবরা সাধারণত আপনার ওই মাঝখানের যে সংখ্যাগুলা এইগুলা বলতো না, এই জন্য 61, 62, 63 যে 13 বছর, অর্থাৎ মদিনার 13 বছর, ওই ভাঙা অংশটা না বইলা বলতেন মদিনায়ও 10 বছর। আসলে রসুল মদিনায় ছিলেন কয় বছর? 13 বছর। এরপরে হযরত আনাস বলেন, ওয়াকুবিদ ওয়ালাইসা ফি রাসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মদিনায় থাকার পর যখন ইন্তেকাল করলেন, তখন রসুলের চুল আর দাড়ির মাঝে 20টা সাদা চুলও পাওয়া যায় নাই। এর মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বেশিরভাগ অংশ ছিল কালো, দাড়ির বেশিরভাগ অংশ ছিল কালো। ইন্তেকালের সময় 20টা সাদা চুল, 20টা সাদা দাড়ি, মানে মোট মিলায়া 20টা সাদা চুল পাওয়া যায় নাই। দাড়ি আর চুল মিলায়া 20টা পাওয়া যায় না। এরপরে হযরত আনাসের ছাত্র রবিআ বলেন, রাআইতু শা'রাম মিন শা'রিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল আমি দেখছি। ফাইদা হুয়া আহমার, এই চুলটা ছিল অনেক লাল। আমি রসুলের একটা চুল দেখছি, চুলটা ছিল অনেক লাল। আমি হযরত আনাসকে প্রশ্ন করলাম যে এই চুল লাল কেন? হযরত আনাস জবাব দিলেন, ইহমাররা মিনাত্তিবি, রসুল সুগন্ধি ব্যবহার করার কারণে এই চুলটা লাল হয়ে গেছে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চেহারা মুবারক, শরীরের গঠন খুব সুন্দর ছিল। সহিহ বুখারীর বর্ণনা 3552 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী নাম হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন। সুইলাল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন, বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করা হলো, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ, রসুলের চেহারা কি তরবারির মতো লম্বা ছিল? বারা ইবনে আযিব জবাব দিলেন, বাল মিসলাল কমার, নবীর চেহারা মুবারক চাঁদের মতো ছিল। জিজ্ঞাসা করলো, রসুলের চেহারা মুবারক কি তরবারির মতো? জবাব দিলেন, না, রসুলের চেহারা মুবারক চাঁদের মতো ছিল। সহিহ বুখারীর বর্ণনা 3556 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের একজন সাহাবী ছিলেন কাব ইবনে মালিক। তাবুক যুদ্ধের সময় আল্লাহ রসুলের 3 জন সাহাবী তাবুক যুদ্ধে যায় নাই। না যাওয়াটা তাদের জন্য অপরাধ ছিল। এই 3 জনের মধ্যে একজন হলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলে আব্দুল্লাহ ইবনে কাব বলেন, সামি'তু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ইউহাদ্দিসু ওয়া হুয়া ইয়াতাখাল্লাফু আন গাজওয়াতি তাবুক ওয়া ফি রিওয়ায়া হিনা তাখাল্লাফা আন তাবুকা। আমার আব্বা কাব ইবনে মালিক, যিনি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, আমার আব্বা বর্ণনা করলেন, নবী আমাদের সাথে কথা বলেন না, সাহাবীদেরকে কথা বলতে নিষেধ করে দিছে। লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে, আমার সাথে নবী কথা বলে না, কেউ কথা বলে না। একদিন আমাদের 3 জনের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিছে নবীরে, আমাদের 3 জনের তওবা আল্লাহ কবুল করে দিছে। আমি রসুলের কাছে আসলাম। আসার পর ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুলকে একটা সালাম দিলাম। সালাম দেওয়ার পর দেখলাম হুয়া বরুকু ওয়াজহুহু মিনাস সুরুর,
আল্লাহ রসুলকে আমি যখন সালাম দিলাম, আমি দেখলাম আনন্দে রসুলের চেহারা মোবারক ঝলঝল করতেছে আনন্দে। وكان رسول الله صلى الله عليه وسلم إذا سر استنار وجهه। স্বাভাবিকভাবে আল্লাহ রসুল যখন আনন্দ হইত তখন রসুলের চেহারা মোবারক আনন্দে উদ্বেলিত হতো, আনন্দে ঝলঝল করত যখন তিনি আনন্দিত হতেন। কাআন্নাহু কিতআতু কামার। আল্লাহ নবী যখন আনন্দ হইত তার চেহারার মধ্যে যখন আনন্দের ছাপ দেখা যাইত, চেহারা মোবারক দেখলে মনে হইতো কান্নাহু কিতাতু কামার, যেন একটা চাঁদের টুকরা। রসুলের চেহারাটাকে মনে হইতো যেন একটা চাঁদের টুকরা। কুন্না নারিফু যালিকা মিনহু। আমরা রসুলের চেহারা মুখমণ্ডলের অবস্থা দেখা বুঝতাম যে রসুল হাসলে মনে হইতো যেন চাঁদের টুকরা আমাদের সামনে ঝলঝল করতেছে। এই ছিল রসুলের বাহ্যিক সৌন্দর্যতা। হযরত আনাস কি বলেন দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 3561 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال ما مسست ريحا ولا ديباجا ألين من كف رسول الله صلى الله عليه وسلم। হযরতে আনাস বলেন, নবীর হাতের চাইতে এত নরম কোন রেশমের কাপড়ও আমি জিন্দেগিতে ধরি নাই, নবীর হাত এত নরম ছিল। ওয়ালা শামিমতু রিহান আও আরফান মিন রিহি আও আরফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের শরীর থেকে যে ঘ্রাণ বের হইতো, এই ঘ্রাণের চাইতে পৃথিবীর আর কোন সুগন্ধি আমার নাকে আমি কখনো পাই নাই। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের বর্ণনা। রাসূলের চরিত্র কেমন ছিল ভালো করে শুনবেন। আমি আপনাদের সামনে এখন কি করতেছি, কথা বলতেছি। শুরু করি রাসূল কিভাবে কথা বলতেন দেখেন। সহিহ বুখারীর 95 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা সালাসান হাত্তা ইউফহামা আন ওয়া ফি রিওয়ায়া তুফহামা আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলতেন 3 বার কথা বলতেন যেন রাসূলের কথা সঠিকভাবে বোঝা যায়। এক কথা কয়বার বলতেন? 3 বার, যেন কথা সঠিকভাবে বোঝা যায়। ওয়া ইযা আতা আলা কওমিন সাল্লামা আলাইহিম সালাসা। নবী যখন কোনো সম্প্রদায়ের কাছে আসতেন তখন 3 বার সালাম দিতেন। পিছন থেকে আসতে আসতে সালাম দিতে দিতে মজলিসে প্রবেশ করতেন। তাহলে বলেন তো রাসূল আস্তে আস্তে এক কথা কয়বার বলতেন? বোঝানোর জন্য 3 বার বলতেন। সহিহ বুখারীর বর্ণনা 3567 নম্বর হাদিস। দেখেন আমার সাথে, এখানে কত? এখানে 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 এবার আমার কথা গণেন। আপনারা কয়টা বাক্য হলো? একটা। কেমন কয়টা হলো? 2টা। আছেন কয়টা হলো? এবার আমি বলি আপনারা কয়টা বাক্য হলো? একটা। কেমন কয়টা হলো? 2টা। আছেন কয়টা হলো? আগে বলেন না কয়টা হলো। আমার বলার পিছে মনে করবেন না আমি আবার কোনো ঘটনা শোনাবো, পরে একটা হাদিস করবো। বলেন, এই যে বললাম আপনারা কয়টা বাক্য হলো? কেমন কয়টা হলো? আছেন কয়টা হলো? 3টা। সহিহ বুখারী 3567 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে কথা বলতেন, লাউ আদ্দাকুল আব্দু লা আহসা। রাসূলের কথাগুলো কোন গণনাকারী যদি গণতে চাইতো তাহলে গণতে পারত। রাসূল এমন ভাবে কথা বলতেন কোন গণনাকারী গণতে চাইলে কি করতে পারত? গণতে পারত। এই জন্য আওয়াজগুলা নিয়ন্ত্রণে থাকা দরকার। আপনাদের এই জায়গার আওয়াজ কিন্তু আমি কিছু বুঝতেছি না। এত বেশি আওয়াজের মধ্যে আলোচনা করা ঠিক না, এটা কিন্তু আমার তবিয়তেরও খেলাফ। এত পরিমাণ আওয়াজ চারোদিকে, আমার মনে হচ্ছে বয়ান হচ্ছে অন্যদিকে, এখানে না। এটা আমার ব্যক্তিগত অভিমত, হয়তো অন্যরা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি না। আমি ছোটো কালো মানুষ, আমার কথা এখানে থাকতে হবে বেশি, বাইরে বেশি যাওয়া যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন কয়বার কথা বলতেন? 3 বার। কেউ গণনা করতে চাইলে গণতে পারত। বিসমিল্লাহ। এবার দেখেন, নবীজির কথা শুই না, বাচন ভঙ্গি শুই না অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত।
এখন অমুসলিমরা মুসলমান হইব কিভাবে? কথাই তো বোঝা যায় না। খালি মনে হয় হুজুর ফাটাইতেছি, কি ফাটাইতেছি এটাই যদি না বুঝি তো লাভ হবে কি বলেন? এটা মাথায় রাখবেন। ছোটবেলায় আগে মাহফিলে যেতাম আর মনে করতাম হুজুর ফাটাইতেছে, কি ফাটাইতেছে এটাই যদি না বুঝি তাহলে তো আর ফাটলো না। এই কথাটা কিন্তু মনোযোগ দিবেন, এই কথাটা একটু খেয়াল রাখবেন ভবিষ্যতে। ফাটানোটা বুঝতে হবে সবাই, চিল্লাচিল্লি করলে কোনো লাভ নাই বয়ানের, বুঝতে হয় ওয়াজ। নবীর কথা শুই না অমুসলিমরা মুসলমান হয়ে যায়। তো হাদিস শোনেন, মুসলিম শরীফের 868 কত হয়? 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে জিমাদ নামে এক ব্যক্তি আসছে। নাম কি বলেন তো? জিমাদ। তিনি মক্কায় আসছে। আন্না জিমাদান কাদিমা মক্কা, জিমাদ মক্কায় আসছে। ওয়াকানা মিন আজদি শানুআতা, এই জিমাদ যেই এলাকা থেকে আসছে এলাকাটার নাম আজদে শানুআ। আজদে শানুআ নামক একটা এলাকা থেকে আসছে জিমাদ নামে এক ব্যক্তি। এখন কথা হলো জিমাদ লোকটাকে, ওয়াকানা ইয়ারকি মিন হাদিহির রিহি, আমরা বলি না তার গায়ে বাতাস লাগছে। এই জিমাদ নামক লোকটা কারো গায়ে বাতাস লাগলে, জিনে আসর করলে, কারো মাথায় পাগলামি থাকলে সে ঝাড়ফুঁক করত। এটা ছিল জিমাদের কাজ। তো জিমাদ আসছে মক্কায়। মক্কায় আসার পর মানুষ সে ঝাড়ফুঁক করে। ওয়াসামিআ সুফাহা মিন মাক্কাতা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন, নাউজুবিল্লাহ পড়ুন। মক্কার একদল নির্বোধের থেকে জিমাদ শুনতে পায়। জিমাদকে ডাক দিয়ে মক্কার একদল নির্বোধ বলে, ও জিমাদ, তুমি তো এই জায়গায় ঝাড়ফুঁক করতে আসছ। আমাদের এই মক্কায় এক ব্যক্তি আসছে, তার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ নামক লোকটা পাগল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মদ পাগল এটা বলছে। আর জিমাদের কাজ কি? যারা পাগল তাদেরকে ঝাড়ে। জিমাদ জবাব দেয়, লাউ আন্নী রাআইতু হাদার রাজুল লাআল্লাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমি যদি এই লোকটারে দেখতাম তাহলে আমি ঝাড়ে দিতাম, ঝাড়ফুঁক করতাম, আল্লাহ হয়তো আমার হাতে তারে আরোগ্য দান করতেন। এটা কার কথা? জিমাদের কথা। যে তোমরা যারে পাগল কও, এই লোকটার সাক্ষাৎ পাইলে আমি তারে 2-4টা কথা বলে ফু দিতাম, আল্লাহ হয়তো তারে আরোগ্য দান করতেন। বর্ণনাকারী বলেন, ফালাকিয়া, জিমাদ আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করার পর আল্লাহ রসুলকে জিমাদ বলতেছে, ইয়া মুহাম্মদ ইন্নী আরকি মিন হাদিহির রিহ, মুহাম্মদ, আমি কিন্তু ঝাড়ফুঁক করি। বান বাতাস কারো গায়ে লাগলে আমি ফু দেই, তোমার গায়েও লাগছে, তুমি পাগল, থাক কিছু মনে করো না, আমি তোমার একটু ফু দিমু। আমি আশাবাদী আল্লাহ আমার হাতে তোমারে আরোগ্য দান করবে, কারণ ইয়াশফিল্লাহু আলা ইয়াদাইয়া মান শাআ, আল্লাহ আমার হাতে যারে ইচ্ছা তারে আরোগ্য দান করে। তো তোমারও এখন ফু দিমু, আল্লাহ চাইলে আরোগ্য দান করবে। এটা আমাদের নবীরে জিমাদ কইছে। আমাদের নবী এই কথা শুই না কি বলছে, যেটা আপনারা প্রায় ওয়াজে আলোচকদের মুখে শোনেন। ফাকালা ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এদুর ওয়া নাস্তাগফিরুটা এই বর্ণনা নাই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। বাস শেষ। সুবহানাল্লাহ। নবীজি জিমাদের কথা শুনলেন, শোনার পর নবী বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া নাস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য চাই। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার শেষ রসুল। বলেন তার শেষ রসুল, মানে এর শেষটা আমরা থেকে বানায় গিয়ে তার শেষ রসুল, এখন থেকে এটা বলবো না। যেই মাত্র এতটুকু বাক্য এগুলো রসুল বললেন, বলার পর বললেন আম্মা বাদ, যে জিমাদ এখন আমি কিছু কথা বলবো, এটা বলার আগে জিমাদ কয় থামো, সুবহানাল্লাহ, কয় থামো। জিমাদ আল্লাহ রসুলকে কয় আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি যেই বাক্যগুলা বললা মাত্র আমার কাছে আবার এই বাক্যগুলা পুনরায় বলো তো, যেই বাক্যগুলা বললো আবার পুনরায় বলো তো বাক্যগুলা আবার বলো। আরে জিমাদ চিন্তা করছে পাগল তো আবার বলতে পারবে না, চিন্তা করছে। ফাআদাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, রসুল অবিকল বাক্যগুলা জিমাদকে 3 বার শোনায় দিছে। জিমাদ আল্লাহ রসুলকে কয় সামিআতু কাউলাল কাহানা ওয়া কাউলাস সাহারা ওয়া কাউলাশ শুআরা মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা। সামিআতু কাউলাল কাহানা, আমি গণকদের কথা শুনেছি। ওয়া কাউলাস সাহারা, আমি জাদুকরদের কথা শুনেছি। ওয়া কাউলাশ শুআরা, আমি কবিদের কথা শুনেছি। মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা, তোমার এই বাক্যগুলার মতো এমন সুন্দর বাক্য আমি আমার জীবনেও কখনো শুনি না। শেষ হয় নাই তো, কি কয় দেখেন, হাতি ইয়াদাইয়া, তোমার হাতটা আমার দিকে দাও। উবাইউকা আলাল ইসলাম, হাতটা বাড়ায় দাও, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত গ্রহণ করে আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যেতে চাই। বাক্য শৈলী, রসুলের বাক্য, শুধু কথাগুলা শুই না মুসলমান হয়ে গেছে। কি শুই না? এই জন্য আমাদের কথাগুলো আসলে খুব সুন্দর, নিয়ন্ত্রণে, মানুষ যেন বুঝে, শ্রোতারা যেন বুঝে। হ্যাঁ, বুঝা ঠিক ঠিক কইলে ঠিক আছে, শ্রোতারা যেন আমাদের কথাগুলা বুঝে, ভাষাগুলা বুঝে। আমাদের ভাষাগুলা মার্জিত হতে হবে, সুন্দর হতে হবে। এজন্য আপনার চারদিকের আওয়াজগুলা খুব নিয়ন্ত্রণ হতে হবে। সাউন্ড পলিউশন, যেটা আমরা যারা আলেম পড়ছেন, এসএসসি এইচএসসি পড়ছেন, ওখানে একটা বিষয় আছে শব্দ দূষণ, আসেনি? হ্যাঁ, শব্দ দূষণে কিন্তু আপনার কথা ভালো বোঝা যায় না। আমি তো এটাকে বলছি না, এটা আমি ব্যক্তিগত বলছি। শব্দ দূষণ এটা একটা বিরক্তিকর। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যগুলা বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যগুলা শুই না জিমাদ নামে একজন অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে বাক্য কেমন সুন্দর ছিল! আল্লাহ আমাদেরকে হাদিস থেকে অনেক কিছু বুঝার তৌফিক দান করেন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা বোঝানোর জন্য কয়বার বলতেন? 3 বার। আর রসুলের কথাগুলা কেউ চাইলে গণনা করতে পারত। আল্লাহ আমাদেরকে এমন সুন্দর করে কথা বলার তৌফিক দান করেন। এবার আসেন রসুলের আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য, রাগ। মানুষ হিসাবে রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু রাগের সময় রসুল কি করতেন? সহিহ বুখারীর বর্ণনা 6114 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। নবীজি বলেন, কুস্তিগিরিতে বীরত্ব প্রদর্শন করা, কারো সাথে কুস্তিগিরি কইরা বিজয় লাভ করা আর বীরত্ব প্রদর্শন করার নাম বাহাদুর না। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় নিজেরে নিয়ন্ত্রণ করতে পারা হলো প্রকৃত বাহাদুরের পরিচয়। নবীজি কি বললেন? বীরত্ব প্রদর্শন কইরা কুস্তি লাইগে আরেকজনকে হারায়া দেওয়া, এটা প্রকৃত বীরের পরিচয় না। রাগের সময় যে নিজেরে নিয়ন্ত্রণ করতে পারে, নবী বলেন আমি তাকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর বাহাদুর বলে ঘোষণা করলাম। তাহলে রাগের সময় নিয়ন্ত্রণ করা। রসুল একবার গনিমতের মাল বন্টন করছে। বন্টন করার পর এক ব্যক্তি কি কয়? নবী ইনসাফ করে নাই। নাউজুবিল্লাহ বলেন। এক সাহাবী কথাটা শুনে ফেলছে, শুনে রসুলের কাছে গেছে। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি ইনসাফ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একটু রাগ হয়ে গেলেন, খুব রাগ হয়েছে, কিন্তু নবী রাগ হওয়ার পরেও ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণ করে বললেন, লাকাদ উযিয়া মূসা, ইতিপূর্বে মূসারেও কষ্ট দেওয়া হয়েছে, মূসা নবীকে কষ্ট দেওয়া হয়েছে। ফাসাবারা, মূসা নবীরে আরো অনেক কথা বইলা কষ্ট দেওয়া হয়েছে, তিনি ধৈর্য ধারণ করেছে। আমি না হয় তার এই কথাটা শুই না, ধৈর্য ধারণ করলাম। তো এখানে বিষয়টা বোঝার হলো, নবীরে বলছে নবী ইনসাফ করে নাই। আল্লাহর নবী যদি ইনসাফ না করে দুনিয়াতে ইনসাফ করবে কে বলেন? রসুলের চাইতে শ্রেষ্ঠ ইনসাফকারী পৃথিবীতে আসে নাই, আসবেও না। সহিহ বুখারীর বর্ণনা 6115 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সুলাইমান ইবনে সুরত, সদ্দিয়া সুরত। এই সুলাইমান ইবনে সুরত তার থেকে বর্ণনা, তিনি বলেন, ইস্তাব্বা রাজুলান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ইনদাহু জুলুস। আল্লাহ নবীর সামনে দুই ব্যক্তি ঝগড়া লাগছে, একজন আরেকজনকে গালি দেয়, নাউজুবিল্লাহ। নবীর সামনে একজন আরেকজনকে গালি দেয়। সাহাবীরা বলেন, আমরা আল্লাহ নবীর সামনে বসা। ইস্তাব্বা আহাদুহুমা সাহিবাহু মুগদাবা, একজন আরেকজনকে গালি দেয় রাগান্বিত অবস্থায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদ। আল্লাহ নবী বললেন, যেই ব্যক্তিটা রাগান্বিত হয়, আমি এমন একটা বাক্য জানি, এই বাক্যটা যদি লোকটা পড়ে এই মুহূর্তে তার রাগ দূর হয়ে যাবে। আমি একটা বাক্য জানি, এই বাক্যটা যদি রাগান্বিত ব্যক্তি পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে। সেটা আপনারাও পারেন, সবাই পারি আমরা। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেউ রাগ হইলে পাশে গিয়ে কইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খাড়ায় থাকলে বসায়া দিবেন, বসায়া রাগ না থামলে পানির কাছে নিয়ে যাইবেন, অজু করাইবেন, অজুতে না থামলে হাউজে ধাক্কা মারবেন। থামবে থামবে, হাউজে ধাক্কার কথা আসে নাই হাদিসে, এটা আমি কইলাম আর কি। অজু করলে রাগ দমন হয় কেন? রাসূল বলেন, আল গদবু মিনাশ শায়তান, রাগ হলো শয়তানের পক্ষ থেকে। শয়তান হলো আগুনের তৈরি, আগুনকে নিবানোর জন্য পানির প্রয়োজন। তোমাদের কেউ যখন রাগ হয় সে যেন অজু করে, অজু পানি দিয়ে করে, আর পানি আগুনকে নিভায়া দেয়। যে ব্যক্তি রাগ হবে তারে অজু করায় দাও, তাহলে শয়তানের থেকে আগুন নামক যে রাগ আসছে, এই অজুর পানি ওই রাগকে নিভায়া দেবে। তাহলে রসুলের আরেকটা আখলাক শিখলাম, চরিত্র, রাগের সময় দমন করা। বলেন, রাগের সময় কি করা? দমন করা। তৃতীয় আরেকটা, রসুল হাসতেন, মুস্কি হাসি দিতেন। বলেন, কি হাসি দিতেন? মুস্কি হাসি দিতেন। আমরা মুস্কি হাসি দেইনি, মাঝে মাঝে তো আমরা পুরো ফাটায় ফেলি, ঠিক না? অট্ট হাসি দিয়ে, এটা ঠিক না। মুস্কি হাসি সর্বোচ্চ দাঁত দেখায় হাসা যাবে, তবে বেশি অট্ট হাসি না। রসুলের দাঁত দেখা যায় তো মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ সময় মুস্কি হাসতেন। সহিহ বুখারীর বর্ণনা 6089 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু। আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবী কখনো আমারে আড়াল করেন নাই। এর মানে ইসলাম গ্রহণ করার পর আমি নবীর কাছে গিয়েছি আর রসুল কখনো পর্দা ফালায়া দিছে, আমার সাথে সাক্ষাৎ দেয় নাই, এমন হয় নাই। ইসলাম গ্রহণ করার পর আমি যতবার নবীর কাছে গিয়েছি ততবার সাক্ষাৎ পাইছি। পরে কি করে দেখেন, ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি। ইসলাম গ্রহণ করার পর নবী আমার দিকে যতবার তাকিয়েছে ততবার একটা মুস্কি হাসি দিছে। রসুল আমার দিকে যতবার তাকিয়েছে ততবার একটা মুস্কি হাসি দিছে। কোন সাহাবী? জারির ইবনে আব্দুল্লাহ। এই সাহাবী বলেন, রসুলের দিকে যতবার তাকাইছি ততবার একটা মুস্কি হাসি আমি পাইছি। এই জন্য আমি আমার ছেলের নাম রাখছি জারির। কি নাম রাখছি? ওই যে রসুল কখনো মুস্কি হাসি ছাড়া এর দিকে তাকায় নি, এই জন্য জারির। আমার পোলার নাম কি? জারির। মুস্কি হাসি দিয়েছে সবসময় জন্য। 4 নাম্বার, রসুল কান্না করতেন। কোরআন তেলাওয়াতের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন। সহিহ বুখারীর বর্ণনা 5050 নাম্বার হাদিস, মানে 5050 কত হয়? 5050। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ علي। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন,
রসুল আমারে বললেন তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয় আআকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল করা হয়েছে। নবীজি বললেন ইকরা আলাইয়া, তুমি কোরআন পড়ে শোনাও। ফাকরাতু সূরাতান নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করলাম। কোন সূরা? হাত্তা বালাগতু, সূরা নিসা তেলাওয়াত করতে করতে এই আয়াতের মধ্যে বুঝলাম ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতে যখন বুঝলাম, আয়াতের অর্থটা শুনেন, ফাকাইফা কেমন অবস্থা হবে তখন তাদের, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, আমি যখন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আর আপনাকে আমি এই তাদের ব্যাপারে সাক্ষী হিসাবে উপস্থিত করব, তখন তাদের কি অবস্থা হবে? রাসূল আয়াত ছুঁই না চিন্তায় পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ হাসবুকাল আন, থামো আব্দুল্লাহ থামো, আর কইরো না। মানে এই আয়াত নিয়ে রাসূল চিন্তায় পড়ে গেছে, আরে আমার উম্মতের কি হবে, সাক্ষী আইসা যদি বিপক্ষে সাক্ষী দেয় তাহলে তো অবস্থা খারাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফালতাফাত্তু ইলাইহি, আমি রাসূলের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফাইদা আইনাহু তাজরিফান, আল্লাহর নবীর চোখের দিকে তাকায় দেখলাম দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, রাসূল কান্না করতেছে। তাহলে কোরআন তেলাওয়াতের সময় কান্না করা, কিছু কিছু আয়াতের চিন্তা ফিকির করা, জাহান্নামের ব্যাপারগুলো চিন্তা করে কান্নাকাটি করা, এটা রাসূলের জীবনের অন্যতম একটা সুন্দর আখলাক, অন্যতম একটা সুন্দর চরিত্র। 5 নাম্বার আরেকটা বিষয়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই বিষয়ে যখন তাকে ইচ্ছাধিকার দেওয়া হতো তিনি সহজটা গ্রহণ করতেন। এই একটা বিষয় কঠিন, এ আরেকটা সহজ। তো নবীরে যদি বলা হয়তো আপনি দুইটার কোনটা নেবেন, তো যেটা সহজ এটা গ্রহণ করতেন, যদি এটা গুনাহের কাজ না হইতো। সহিহ বুখারীর বর্ণনা 3560 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে মা খুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারাহুমা। আল্লাহ রসুলকে যখন দুটি বিষয়ের স্বাধীনতা দেওয়া হতো তিনি দুইটার মধ্যে সবচেয়ে সহজ যেটা এটা গ্রহণ করতেন। মা লাম ইয়াকুন ইসমা, ওই কাজটা যদি গুনাহের কাজ না হইতো। ফাইদা কানা ইসমান কানা আবাদান নাসি মিনহু, ওই কাজ যদি গুনাহের কাজ থেকে আল্লাহ রসুল সবচেয়ে বেশি দূরত্ব অবলম্বন করতেন। দেখি আপনারা বলেন তো, একটা কাজ একটা কাজ, দুইটা কাজ, এটা কঠিন এটা সহজ, রসুল দুইটার মধ্যে কোনটা গ্রহণ করতেন? সহজটা। শর্ত যদি সহজ কাজটা কি না হয়, গুনাহের না হয়। এটা রসুলের আরেকটা স্বভাব ছিল। এজন্য আমরা চলার পথে দেখব সহজ কোনটা কঠিন কোনটা, এগুলোর মধ্যে সহজ বিষয়টা আমরা অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। যেমন আমি বেশি দূরে মাহফিলে যাই না, আমার জন্য কঠিন হয়, কাছে বয়ান করলে আমার জন্য সহজ হয়, এটা তো রসুলের সুন্নত। কথা কি বুঝছেননি আপনারা? হ্যাঁ, এই কথাগুলো সবসময় বুঝেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4টা পর্যন্ত ক্লাস কইরা এরপরে জেনে সহজ হয়ে যাওয়াটা, এটা গ্রহণ করা রসুলের সুন্নত। এটা মানুষ 4টা পর্যন্ত ক্লাস করবে, করার পর তিনি দেখবে সহজ কোনটা, তো এটা তিনি গ্রহণ করবে, এটা তো রসুলের সুন্নাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এইগুলো আপনার 5 নাম্বার রসুলের একটা স্বভাব চরিত্র। 6 নাম্বার আরেকটা জানি, ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। সহিহ বুখারীর 1356 নম্বর হাদিসের বর্ণনা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজার একটা হাদিস। একজন ইহুদি বালক রসুলের খেদমত করতেন, একজন ইহুদি বালক রসুলের খেদমত করতেন। তো রসুলের খেদমত যিনি করতেন, ইহুদি ছেলেটা, একটা ছোট ছেলে আর কি, ইহুদি রসুলের খেদমত করতো। অসুস্থ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু, ইহুদি ছেলেটাকে আল্লাহ রসুল দেখতে আসলেন, কারণ ছেলেটা আল্লাহ রসুলের খেদমত করত।
আসার পর আল্লাহ নবী তার পাশে বসলেন, বসার পর তার দিকে তাকায় বললেন, আসলিম, তুমি মুসলমান হও। কি বললেন? তুমি মুসলমান হও, ইসলাম গ্রহণ করো। ছেলেটা চিন্তা করে, আমি কি মুসলমান হবো? নাযারা ইলা আবিহি, বাপের দিকে তাকাইছে। বাপ কি কয়? যেই মাত্র বাবার দিকে তাকাইছে, বাবা বুঝছে আমার ছেলে চায় আমার অভিমত। বাবা আমার নজরের দিকে তাকাইছে, ছেলের নজরের দিকে তাকায় কয়, আতিয়া আবাল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতেছে এটা গ্রহণ করে নাও। ছেলেটা মুসলমান হয়ে গেছে। فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار। নবী ঘর থেকে বের হতে হতে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ এই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে এখানে আরেকটা জিনিস জানলাম, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া। প্রতিবেশী যদি অমুসলিম হয়, কখনো অসুস্থ হয়ে যায়, আর তারে দেখার মতো যদি কেউ না থাকে, আমাদের কর্তব্য তারও খবর নেওয়া, যে তার অসুস্থতার মুহূর্তে তাকে সেবা শুশ্রূষা হয়েছে কিনা, ঠিক মতো ডাক্তারের কাছে তাকে নেওয়া হয়েছে কিনা। আমরা মুসলমান প্রতিবেশী হলেও এটা দেখা আমাদের দায়িত্ব, কর্তব্য। আরেকটা বৈশিষ্ট্য শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারো কাছে তো রুমাল নাই, রুমাল থাকলে দেন যাইছে। মাশাআল্লাহ, এই দেখেন, এই তাকান, আমার গলায় রুমাল না? আচ্ছা, এবার শুনেন, সহিহ বুখারীর হাদিস শুনেন, 6088 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের পাহাড় ছিলেন। কিসের পাহাড়? ধৈর্যের পাহাড়। এটা আমাদেরকে গ্রহণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চাদর আসছে নাজরান থেকে। কোত্থেকে? নাজরান। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিজুল হাশিয়া। নবীজির গলা থেকে এইভাবে শরীরে একটা গাঢ় পাত বিশিষ্ট, পাত মানে চাদরের কোনা, আপনার সাইডটা আর কি, গাঢ় পাত বিশিষ্ট একটা চাদর রসুলের গায়ের মধ্যে জড়ানো ছিল। এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। নবীর গায়ে তখন গাঢ় পাত বিশিষ্ট একটা নাজরানি চাদর রসুলের গায়ে জড়ানো ছিল। তো এই যে চাদরটা জড়ানো, ফাজাবাযা বিহি জাযবাতান শাদীদা। ওই গ্রাম্য ব্যক্তি কি করছে জানেন নি? গিয়া রসুলের চাদর দইরা এমনি একটা টান দিছে জোরে, একটা টান দিছে জোরে। আনাস ইবনে মালিক বলেন, নবীজির চাদর যখন এইভাবে টান দেয়, টান দেওয়ার পর নাযরতু ইলা সাফহাতি আতিকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আসসারাত বিহা হাশিয়াতুল বুরদা। আমি আল্লাহ রাসূলের গলার মধ্যে তাকাইলাম, তাকায়া দেখলাম ওই গ্রাম্য ব্যক্তি টান দেওয়ার কারণে আল্লাহ রসুলের গলায় এত জোরে এইভাবে টান পড়ছে, গলায় আপনার জোরে টান পড়ছে, রসুলের গলার মধ্যে আপনার ওই চাদরের দাগ লাইগা রয়েছে, এমনভাবে টান দিচ্ছে, এইভাবে জোরে একটা টান দিচ্ছে। তো টান দেওয়ার পর নবীজি তাকাইছে যে আমরা হইলে কি করতাম? আমি হইলে মনে মারতাম। কথার কথা বলছি, আমার তো এত ভালো চরিত্র না, কিন্তু উচিত আসলে আমাদের। কথার কথা, মানুষ হিসাবে আমি বলতেছি, আমি কি করতাম? রসুল তাকাইছে তার দিকে, তাকানোর পর রসুলকে কি কয় দেখেন, টান দিয়া গলায় দাগ টাক দিয়ে নবীজি তাকাইছে। হে স্বাভাবিকভাবে কয়, মুহাম্মদ তুমি এক কাজ করো। নবীজিরে বলতেছে, কয় কি? আল্লাহ তোমারে যে সম্পদ দিছে এই জায়গায় বাইতুল মালে যে সম্পদগুলো আছে, এখান থেকে আমারও দাও। নবীজিরে চাদর দিয়ে এমনি টান দিয়া কয় সম্পদ দাও আমারে, এইভাবে। তো নবীজি এর দিকে তাকায়া মানে চিন্তা করতেছে এইভাবে, গলার সাহাবীরা তাকায় রয়েছে, আনাস তাকায় রয়েছে যে এইভাবে টান দিছে, কেমনে নবী ধৈর্য ধারণ করে আছে। রাসূল তার দিকে তাকাইছে, তাকানোর পর ওই লোকটা বলতেছে, মুহাম্মদ আমারে দাও তুমি, মিন মালিল্লাযী আল্লাযী ইনদাক, মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা, যেই মাল আল্লাহ তোমারে দিছে ওই মাল থেকে আমারেও তুমি দান করো। নবীজি তাকায়া কি করছে দেখেন, ফাদাহিকা, রাসূল তার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিছে। মানে লোকটার ওই আপনার একটা বাচ্চা সুলভ কাজ দেখা যে আমার এইভাবে গলায় আগ দিয়া আমার সম্পদ দাও। ফাদাহিকা,
একটা হাসি দিছে। হাসি দেওয়ার পর রসুল সাহাবীদেরকে বললেন, সে যা চায় তা দিয়ে দাও। এই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধৈর্যের পাহাড়। তো এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বভাব চরিত্রটাই ছিল এমন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা বর্ণনা, এই বর্ণনার মাধ্যমে আলোচনা রীতি টানবো। মুসনাদ আহমদের 25,302 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী একজন তাবিঈ সাদ ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আম্মাজান আয়েশার কাছে আসার পর আম্মাজান আয়েশাকে বললাম, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান, আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল আমার একটু বলেন তো। আম্মাজান জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহ নবীর চরিত্র পুরা কোরআন। নবীর চরিত্র কোরআন। বলেন, নবীর চরিত্র কোরআন। তো হুজুর, নবীর চরিত্র কোরআন মানে কোরআনের যা যা পালনীয় 100% রসুল পালন করছে, কোরআনের যা যা বর্জনীয় 100% নবী বর্জন করছে। তাই আম্মাজান বলে, কোরআন খুইলা পড়বা, কোরআনের যা আদেশ বুঝবা নবী অক্ষরে অক্ষরে পালন করছে, কোরআনের যা নিষেধ বুঝবা রসুল অক্ষরে অক্ষরে এই নিষেধাজ্ঞার বিষয়গুলো থেকে বেঁচেছিলেন। তাই রসুলের চরিত্র জানতে চাও, কানা খুলুকুহু আল কোরআন। নবীর পুরা চরিত্রটাই হলো আল কোরআন। তাহলে মনে থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইসতু মিন খাইরি কুরুনি বনি আদম। আদম সন্তানরা যে যুগ অতিবাহিত করেছে, আদম সন্তান যত যুগ পৃথিবীতে পেয়েছে, আমরা এই যুগ পাইছি। আমাদের আগে আরেক যুগ ছিল, এর আগে আরো যুগ ছিল। নবীজি বলেন, আদম সন্তান যত যুগ পেয়েছে, এই সমস্ত যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো যে যুগে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। নবীজি পরে বলেন, করনান ফাকরনা। যুগের পর যুগ অতিবাহিত হয়েছে, হাত্তা কুনতু মিনাল করনিল্লাযী কুনতু ফীহি। অবশেষে আমি ওই যুগেই দুনিয়াতে আসলাম যেই যুগ আমার জন্য নির্ধারণ করা ছিল। আল্লাহ আমাকে ওই যুগে দুনিয়াতে পাঠালেন যেই যুগ আমার জন্য নির্ধারণ করা ছিল। হাদিস থেকে আমরা বুঝলাম, আদম সন্তান যত যুগ পেয়েছে পৃথিবীর মধ্যে, আমাদের নবীকে যে আল্লাহ নবুয়ত দান করেছেন, নবুয়ত দান করার কারণে, আমগো নবীরে আল্লাহ নবী বানানোর কারণে ওই যুগটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগে পরিণত হয়ে গেছে। তাহলে নবীর যুগ শ্রেষ্ঠ যুগ। ভূমিকায় দ্বিতীয় কথা, আল্লাহ রসুলকে যেই বংশ থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একটা বংশ ছিল। তিরমিজি শরীফের বর্ণনা 3606 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ওয়াথিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى كنانة من ولد إسماعيل واصطفى قريشا من كنانة واصطفى هاشما من قريش واصطفاني من بني هاشم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসমাইল নবীর বংশধরদের থেকে আল্লাহ কেনানা গোত্রকে নির্বাচন করেছেন। কেনানা গোত্র থেকে আল্লাহ কুরাইশ গোত্রকে নির্বাচন করেছেন। কুরাইশ বংশধরদের থেকে আল্লাহ হাশিমি বংশ গোত্রকে নির্ধারণ করেছেন। আর আমি নবী মুহাম্মদকে আল্লাহ বনি হাশেম থেকে নির্বাচন করেছেন। তাহলে ভূমিকা 1 নাম্বার জানলাম, নবীর যুগ শ্রেষ্ঠ যুগ।
দুই নাম্বার জানলাম নবী যেই বংশের, এই বংশ আল্লাহর থেকে নির্বাচন করা বংশ। ভূমিকার তৃতীয় কথা, নবী পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী বংশ থেকেই দুনিয়াতে এসেছেন। সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, লম্বা হাদিস, হাদিসের অংশ বিশেষ শুনবো আমরা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। মুসলমান হওয়ার আগে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামের প্রধান শত্রু বাদশাহ হিরাক্লিয়াসের কাছে নবীর চিঠি গেছে। ইসলামের দাওয়াত দিয়ে বাদশাহ হিরাক্লিয়াসকে নবী চিঠি লিখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পাওয়ার পর বাদশাহ হিরাক্লিয়াস বলল, এখানে কি মক্কার কেউ আছে যাদের কাছ থেকে নবী মুহাম্মদের ব্যাপারে আমি জানতে পারি? বাদশার দরবারের লোকেরা জানাইল, আরবের মক্কার একদল ব্যবসায়ী এসেছে এখানে। ব্যবসায়ীদের প্রধান যে, তার নাম আবু সুফিয়ান, আপনি বললে তাকে ডাকতে পারি। বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও মুসলমান হননি, তাকে এবং তার ব্যবসায়ী কাফেলাকে ডাকা হলো। আবু সুফিয়ান এবং তার ব্যবসায়ী কাফেলাকে বাদশার দরবারে বসানো হলো। বুখারীতে একদম শুরুর দিকে হাদিসটা। বাদশার একজন দোভাষী বলা হয়, যিনি বাদশার কথাগুলা আবু সুফিয়ানকে বুঝিয়ে দিবে আর আবু সুফিয়ানের কথাগুলা বাদশাকে বুঝিয়ে দিবে। এর মানে দোভাষী বাদশার ভাষাও জানতেন, আবু সুফিয়ানের ভাষাও জানতেন, বুঝতেন। বাদশাহ দুভাষীর মাধ্যমে আবু সুফিয়ানকে অনেকগুলা প্রশ্ন করছে। প্রশ্ন করার আগে আবু সুফিয়ানের পিছনে যারা বসা তাদেরকে বাদশাহ বললেন, আবু সুফিয়ানকে এখন যা যা প্রশ্ন করব, যদি মিথ্যা কথা বলে ফাকাযযিবুহু, তোমরা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবা যে আবু সুফিয়ান তোমার এই কথাটা সত্য না। মজার ব্যাপার কি জানেন? ইসলামের প্রধান শত্রু হওয়ার পরেও আমাদের নবীর ব্যাপারে যতগুলা প্রশ্ন করছে আবু সুফিয়ানকে, নবীর ব্যাপারে আবু সুফিয়ান সমস্ত প্রশ্নের জবাব সত্য সঠিক জবাব দিয়েছে। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, যেই নবী তোমাদের কাছে আইসা নবুয়ত দাবি করেছে তার বংশ কেমন? আবু সুফিয়ানকে বাদশাহ বললেন, সালতুকা আন নাসাবিহি, আমি তোমাকে নবী মুহাম্মদের বংশের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। ফাযাকারতা আন্নাহু যু নাসাবিন, তুমি জবাব দিয়েছ সে সম্ভ্রান্ত বংশের লোক। আবু সুফিয়ান, তুমি কি জানো ওয়াকাযালিকা রুসুলু তুবআসু ফি নাসাবি কওমিহা, যারা রসুল হয়, যারা নবী হয়, প্রকৃতপক্ষে যারা রসুল আর নবী হয় তাদেরকে সম্ভ্রান্ত বংশ থেকেই পাঠানো হয়। কি শিখলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশ থেকে আসছেন এটা সম্ভ্রান্ত বংশ, শ্রেষ্ঠ একটা বংশ। ভূমিকায় 4 নাম্বার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টা নাম আছে নির্বাচিত, প্রসিদ্ধ, অর্থবহ। কয়টা নাম? 5টা। সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি খামসাতু আসমা, আনা মুহাম্মদ ওয়া আহমদ ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার 5টি নাম আছে। 1 নাম্বার, আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ অর্থ হলো যার প্রশংসা করা হয়, যিনি প্রশংসিত। সুবহানাল্লাহ।
বলেন তো আপনারা মুহাম্মদ অর্থ কি? যিনি প্রশংসিত, যার প্রশংসা করা হয়। 2 নম্বর ওয়া আহমদ, আমার নাম আহমদ। আহমদ মানি অধিক প্রশংসাকারী। নবীজি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করতেন। 3 নম্বর ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমি হলাম মাহি, আমার নাম মাহি। মাহি মানি মুছে দেওয়া। আল্লাহ আমার মাধ্যমে কুফর আর শিরিককে মুছে দিবেন, পৃথিবী থেকে দূর করে দিবেন। 4 নম্বর ওয়ানাল হাশিরুল্লাযী ইউহশারুন নাস আলা কদামাইয়া, আমার নাম হাশির, আমার চারপাশে কিয়ামতের ময়দানে মানুষকে সমবেত করা হবে একটা। অন্য হাদিসে আসছে আনা আউয়ালু মা ইউহশার, কবর থেকে সর্বপ্রথম হাসরের মাঠে আমাকে উপস্থিত করা হবে। আরেকটা হতে পারে হাসের মানে আমার আশেপাশে মানুষ ইমানদারদেরকে জমায়েত করা হবে। 5 নাম্বার আনাল আতিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। কি বললাম? আমি সর্বশেষ। তাহলে আমাদের নবী শেষ নবী। বলেন তো আমাদের নবী, তারপরে আর কোনো কি নাই? নবী নাই। এ কথাটা কিন্তু মনে রাখবেন। সহিহ বুখারীর 3535 কত হয়? 3535। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে। এটা একটা ঘর, বলেন এটা একটা কি? টাকা। একটা ঘর বানিয়েছে, বানানোর পর ফাআহসানাহু ওয়া আজমালা, এই ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন তো আপনারা ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? রাসূল বলেন একটা সুন্দর ঘর, ঘরটা সাজানো হয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, জনগণ এই ঘরটা দেখতে যায়, দেখে আশ্চর্য হয়। আপনারা বলেন তো আলেম ছাড়া অন্যরা আশ্চর্য হয় কেন? এত সুন্দর ঘর, ইট লাগানো একটা বাকি। নবীজি বলেন আনা তিলকাল লাবিনা, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে এই ঘরের সমাপ্তির সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেয়। আমি সেই ইট, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ টেনে দিয়েছেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। আমাদের দেশের একদল মানুষকে ধোঁকা দেয় কালিমা দিয়া, তাদের অফিসের সামনে তাদের বিভিন্ন ফেস্টুন পত্রিকা বইয়ের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখা। তো এটা তো সত্যই, এই কালিমা আমরাও বলি, কিন্তু একদল ধোঁকা দেয় এটা লেখা। তাদেরকে যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী মানেন, তারা বলে হ্যাঁ মানি। তখন তাদেরকে যদি আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর শেষ নবী, এটা মানেননি, তখন তারা বলে এখানে একটু ব্যাখ্যা আছে। ইমাম গাজালি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, খাতামুন নাবিয়্যিন, এই আয়াতের যে অংশটা, এই অংশে ব্যাখ্যার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, ব্যাখ্যার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, ওটা মনে রাখতে হবে। তো রাসূল বলেন আমার নাম আকিব, আমি সর্বশেষ আগমনকারী। তাহলে বলেন তো আমাদের নবীর পরে কি আর কোনো নবী আছে? তাহলে বাচ্চাদেরকে নবীরে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। আমাদের নবীকে যে শেষ নবী না মানবে সে কাফের, তাদের অনুসারী যারা হবে সবাই কাফের।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, শেষ নবী? বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী না শেষ নবী? এটা বলবেন এখন থেকে। বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা পুরোটা বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা বলবেন এখন। কারণ ধোঁকাবাজির এই জায়গায় হয়, নবী নবী মানে শেষ নবী মানে না। এই পর্যন্ত 19 জন দাবি করছে নবী, এর মধ্যে 2 জন মহিলাও আছে। এর মাঝে আবার এক ভণ্ড মহিলা নবুয়ত দাবিদার, তার বিয়ে হয়েছে আবার আরেক মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবু, তার সাথে এই ভণ্ড নবী বিয়ে করছে আরেক ভণ্ড নবী নবুয়ত দাবিদার মহিলারে। 2 দিন বা 4 দিন ঘর সংসার করছে, উম্মতের কাছে আসছে। আসার পর উম্মত বলল, ও আম্মাজান নবী, আমনের জামাই কি মোহর দিস? তো ওই ভণ্ড মহিলা নবী যিনি দাবি করছে নিজেরে, তিনি আবার আরেক যার সাথে বিয়ে হয়েছে মিথ্যা নবুয়ত দাবিদার, তারে গিয়ে কয়, আমার উম্মতরা জিজ্ঞাসা করছে আপনি আমারে মোহর কি দিছেন? তুমি গিয়ে বলবা যে আজকে থেকে আমি নবী হিসাবে তোমাদের জন্য ফজর আর এশার নামাজ মাফ করে দিলাম, এটাই মোহর। এটা কি মোহর? যাই হোক, এটা আমার আলোচ্য বিষয় না, এটা নিয়ে আমার লম্বা আলোচনা আছে, এই 19 জন মিথ্যা নবী নিয়ে আলোচনা আছে। তো এখানে বলতেছে কি যে আমি হইলাম তোমাদের মা আর আমি নবী, ও উম্মত হিসাবে মোহর হইল ফজর আর এশা তোমরা পড়া লাগবে। চিন্তা করছেন নি? করেন ঘরের সৌন্দর্যর ইট কি আর বাকি আছে? তো এই 19 জনের রাখবো কই? হ্যাঁ, নাউজুবিল্লাহ, পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাও শেষ রসুল বা শেষ নবী। এখন থেকে এইভাবে বলবো আমরা। তো রসুল বলেন আমার 5টা নাম, এই ভূমিকা 4 নম্বরে জানলাম রসুলের 5টা সুন্দর নাম আছে। এই কথাগুলো জানার পর এবার আমরা কোরআনের সূরা কলাম, এই সূরার 4 নম্বর আয়াতে দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজিকে আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, এই ঘোষণা আমি আল্লাহ করে দিলাম। এখন যারা নাকি নাস্তিক বা আমাদের নবীর চরিত্র নিয়ে কথা বলে, তাদেরকে বলবেন, নাস্তিক ভাইয়া, আপনাকে যে আল্লাহ বানিয়েছেন, আমাদের নবীকেও ওই আল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, হাবিব আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। নাস্তিক ভাইয়া, আপনি যদি এটা মানেন কপাল ভালো, না মানেন কপাল খারাপ, কিন্তু আমার নবীর চরিত্র সেরা। এটা নবীরে যিনি বানাইছে তিনিও বলছে, আপনারে যিনি বানাইছে তিনিও বলছে। তাহলে আমার নবীর চরিত্র সেরা। নাস্তিকরে বানাইছে কে? আল্লাহ। আপনারা আসতে মানে নাস্তিকরে আল্লাহ বানায় নাই? চুপ রয়েছেন গেলে একমতই তো আপনারা এখন আল্লাহ বিশ্বাস করে না, নাস্তিকরে বানাইছে কে? চুপ থাকেন কেন? এরাও তো মনে করে যে আল্লাহ বানায় নাই, নাস্তিকরে আল্লাহ বানাইছে, তো আল্লাহই তো সৃষ্টি করছে। এটা মাথায় রাখবেন এই কথা। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। খুব মনোযোগ দিয়ে শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 3559 নম্বর হাদিস, 3559, 3559। এই হাদিসের মধ্যে আসছে, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। আল্লাহ রসুল অশ্লীল ভাষী ছিলেন না, ওয়ালা মুতাফাহিশা। আল্লাহর নবী অসৎ আচরণকারী ছিলেন না। এই অনুবাদটা মন দিয়ে শোনেন, একটু কথা আছে এই জায়গায়। আমার বলেন, আল্লাহ রসুল কি ছিলেন না? অশ্লীল ভাষী। বলেন কি ভাষী? নবীজি অশ্লীল ভাষা ব্যবহার করতেন না। ওয়ালা মুতাফাহিশা, নবীজি অসৎ আচরণ করতেন না। ওয়া কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। নবীজি বলতেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র, যার আখলাক সবচাইতে সুন্দর। বলেন তো আমাদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তিকে যার আখলাক সবচেয়ে সুন্দর। এবার আসেন অনুবাদের শুরু দিকে। রসুল কি ছিলেন না? অশ্লীল ভাষী ছিলেন না। 2, ওয়ালা মুতাফাহিশা, রসুল অসৎ আচরণকারী ছিলেন না। একটা দুঃখের বিষয়, এই মাইকের সামনে বৈশা আহলে হক উলামায়ে কেরামদের বিরোধিতা যারা করে, তারা যখন দলিলে না পারে, তখন হাজার হাজার লাখ লাখ অনুসারীদের সামনে বৈশা দলিল দিতে না পাইরা সর্বশেষ কয়েক লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়া মুখের ভাষাটা খারাপ করে আমাদের
আকাবিরদের নাম নিয়ে নিয়ে লাখ লাখ মানুষের সামনে অশ্লীল ভাষায় আমাদের মুরব্বীদেরকে গালাগালি করে। কেউ যদি বলে আমি আশিকে রাসূল, কি বলেন? কেউ যদি বলে আমি কি, তো কোনো আশিকে রাসূলের মুখের ভাষা কি অশ্লীল হতে পারে? কারণ রসুল কি ছিলেন না? অশ্লীল ভাষী ছিলেন না। কোনো আশিকে রাসূল কি অসৎ আচরণকারী হতে পারে? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসৎ আচরণকারী ছিলেন না। আমি এইখানে যারা আছেন এই সিরাতুন নবী মাহফিল থেকেও বলি, আমরাও তাদের প্রতিবাদ যখন করব, সাবধান কখনো যেন আমাদের মুখের ভাষা খারাপ না হয়। কারণ মুখের ভাষা খারাপ হওয়া এটা বেদাতীদের ঐতিহ্য সূত্রে পাওয়া একটা স্বভাব। মুখের ভাষা খারাপ। ওই যে আমার আগে হুজুর আলোচনা করছে না মুফতি আমজাদ সাহেব, এই আবু সাইদ মুজাফফর কাউকারি, যার মৃত্যু 630 হিজরিতে, এই বেটায় সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, যার মৃত্যু 633 হিজরিতে, তার মাধ্যমে 604 হিজরিতে ইরাকের মসুল শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা শুরু করে। আমার এটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এই যে আবুল খাত্তাব হুজুরটা, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি লিসানুল মিজান নামক কিতাবে লেখে, এই লোকটা কেমন ছিল? খবিসুল লিসান, তার মুখের ভাষা ছিল খারাপ। কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা, অতীতের বড় বড় ইমামদের ব্যাপারে সে খারাপ মন্তব্য করত। খবিসুল লিসান, তার ভাষা ছিল খারাপ। শাদীদুল কিবরি, প্রচণ্ড অহংকারী ছিল। মুতাহাবিনা, এই লোকটা অলস ছিল। তাহলে বলেন তো বেদাতের আবিষ্কারক যেই হযরত, তার মুখের ভাষা কি ছিল? এই জন্য দেখবেন বর্তমান যুগেও যারা বেদাতি হয় তারা দলিল না পারলে সর্বশেষ তাদের মুখের ভাষাটা খারাপ হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক যারা, তাদের মুখের ভাষা কখনো খারাপ হবে না, তারা অসৎ আচরণকারী হবে না। আল্লাহ আমাদের সকলকে অশ্লীল ভাষা ব্যবহার করা, অসৎ আচরণ করা থেকে আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, তিরমিজি শরীফের একটা হাদিস শুনি, 1162 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। আল্লাহ নবী বলেন সবচাইতে কামেল মুমিন, বলেন কি মুমিন? কামেল। সবচাইতে কামেল মুমিন আহসানুহুম খুলুকা, পৃথিবীর মধ্যে সবচেয়ে কামেল মুমিন যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, যার আখলাক সবচেয়ে বেশি সুন্দর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তাদের বিবিদের কাছে চারিত্রিকভাবে ভালো হয়। আবার বলছি, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমাদের মাঝে তার বিবিদের কাছে চারিত্রিকভাবে সবচেয়ে ভালো হয়, সে তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। তাহলে কামেল মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর হয়, আর বিবিদের কাছে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, ওই ব্যক্তি তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ আমাদের সকলকে উত্তম চরিত্র অর্জন করে কামেল মুমিন হওয়ার তৌফিক দান করেন। এবার আসেন রাসূলের চরিত্র কেমন ছিল। মানুষের সৌন্দর্যতা প্রাথমিকভাবে দুই প্রকার। বলেন সৌন্দর্যতা কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার শারীরিক সৌন্দর্যতা, দুই নাম্বার চারিত্রিক সৌন্দর্য। এক নাম্বার বাহ্যিক সৌন্দর্য, দুই নাম্বার চারিত্রিক সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্যের আরবি হলো হুসনে সুরত, চারিত্রিক সৌন্দর্যের আরবি গোলাপি কালারের সুন্দর ছিলেন। কি কালার সুন্দর? গোলাপি। লাইসা বিআবিয়াদ আমহাকা, ধবধবে সাদা ছিলেন না। ওয়ালা বিআদামা, আবার একেবারে মাটির কালারের ছিলেন না, তামাট বর্ণের ছিলেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে মাটি এমনও ছিলেন না, আবার একবারে ধবধবে সাদা এমনও ছিলেন না। বরং নবীরে দেখলে মনে হতো রাসূলের শরীর মোবারকটা একটা লাল লাল ভাব, এমন গোলাপি কালারের সুন্দর ছিলেন রাসূল। এটাকে বলা হয় আজহারাল লাউন। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
লাইসা বিজাদিন কাতিতিন, রসুলের চুলগুলা অধিক কোকড়ানো ছিল না। ওয়ালা বিসাবতিন রাজিলিন, রসুলের চুলগুলা একদম লম্বা খাড়া সোজা ছিল না। তাহলে চুলগুলা একবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা সোজা এমন ছিল না। অন্য বর্ণনা আসছে রসুলের চুলগুলো এমন ছিল ঢেউ খেলতো, যেমন দেখলে মনে হতো এমন ঢেউ খেলতেছে রসুলের চুলগুলা। তাহলে বেশি কোকড়ানো ছিল না, আবার বেশি লম্বা ছিল না। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলা কোকড়ানো ছিল না, লম্বাও ছিল না। রসুল বেশি লম্বা ছিলেন না, একবারে খাটো ছিলেন না। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং ধবধবে সাদাও না, আবার একবারে তামাট বর্ণেরও না, বরং অনেকটা লাল লাল ভাব গোলাপি কালারের সৌন্দর্য আল্লাহ রসুলকে আল্লাহ দান করছেন।